ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালি রান্নাঘর। আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ বাটা মশলা আর মাছের তেল ঝাল রান্না করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, স্কিপ করবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না আপনারা যে কীরকম হয়েছে। দেখতে থাকুন আপনারা। গাইস দেখুন, আমি এখানে আর মাছের তেল ঝাল বানানোর জন্য আমি 3টে বড় বড় সাইজের আর মাছের পিস নিয়ে নিয়েছি। আর আর মাছের তেল ঝাল বানাবো বলে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দেবো। আর এখানে আমি শুকনো লঙ্কা বেটে রেখেছি। আমি এখানে আজকে কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, শুকনো লঙ্কা বেটে রেখেছি, জিরে বেটে রেখেছি। আর এখানে দেবো শুধু হলুদের গুঁড়ো আর লবণ। আর এখানে নামানোর সময় ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই আর মাছের তেল ঝালটা আজকে আমি পুরোপুরি বাটা মশলায় করব। লাল লাল তেল ঝাল আপনারা প্রথম থেকে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এবার দেখুন গাইস, আমি এই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার ভালোভাবে আমি গরম করে নেবো, নালে আমার মাছগুলো লেগে যেতে পারে কড়াইতে। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। দেখুন গাইস, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। আমি একদম অল্প তেল দেবো, বেশি তেলেই মাছ ভাজবো না, তাহলে মাছগুলো ফোটে বেশি। গাইস দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে একটা একটা করে মাছ ভেজে নেব। গাইস এবার আমি মাছটাকে উল্টিয়ে নেব। দেখুন, আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম বলে কিনা মাছটা লেগে যাবে। দেখুন গাইস, আমার 2 পিস মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। আমি মাছটা বেশি ভাজিনি, একদম হালকা ভেজেছি। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। দেখুন গাইজ, আমার মাছ সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই তরকারি রান্নার জন্য আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে আমি জিরে আর তেজপাতাটা দিয়ে দেবো। দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতাটা আর জিরেটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমার জিরেটা তেজপাতাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে যে বেটে রেখেছিলাম সেই জিরে বাটাটা দিয়ে দেবো। দেখুন, আমি জিরে বাটাটা দিয়ে দিয়েছি। এইবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা যে আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দেবো। দেখুন, আমি জিরে বাটা, লঙ্কা, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। এরপর আমি আন্দাজ মতন নুন দিয়ে দেবো। এই দেখুন, আমি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একদম জল দিয়ে দিলাম। মশলার বাটিগুলো ধুয়ে আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। দেখুন গাইজ, আমার মশলাটা থেকে কি সুন্দর তেলটা বেরিয়ে গেছে। এইবার আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা আমি ওই মাছটা যেহেতু আমি হালকা ভেজেছি ওই জন্য মাছটা সেদ্ধ হওয়ার জন্য জল দেবো। জলটা শুকিয়ে গিয়ে সেই তেলটাই বেরিয়ে যাবে। তো এবার আমি জলটা দিয়ে দেবো। আমি একদম অল্প জল দিচ্ছি, বেশি জল দিইনি, যেহেতু এটা আমি তেল ঝাল করছি এই জন্য আমি বেশি জল দেবো না, একদম অল্প জল দিচ্ছি। এবার আমি মাছটা দিয়ে দেবো। এই জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। দেখুন গাইজ, আমার এখানে যে তেল ঝাল বানানোর যে ঝোলটা আমি দিয়েছিলাম সেই ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি একে একে সব ভাজা মাছগুলো এবার আমি দিয়ে দেব। দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ভালো করে একটু ফুটে গেলে আমি তারপরে সেটাকে লাস্টে ধনেপাতা কুচি দিয়ে আমি সেটা নামিয়ে নেব। দেখুন, আমার যেটুখানি আমার ঝোল রাখার প্রয়োজন হয়েছিল সেটুখানি আমি রেখেছি। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে আমি এটা নামিয়ে নিলাম। গাইজ, আপনারা এরকমভাবে আর মাছের তেল ঝালটা রান্না করে দেখবেন, দেখে আমাকে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না।